কি হলো লক্ষ্মী? কেন এমন হলো? माँ जी सब ठीक हो जाएगा। माँ जी सब कुछ ठीक हो जाएगा। ऊपर राम जी है ना, राम जी सब कुछ ठीक कर देगा, सब कुछ। अब चिंता मत कीजिए, हम लोग बिटुआ को छुड़ा के लाएंगे जरूर, चिंता मत कीजिए माँ जी। আমার ছেলে খুব কষ্টে আছে লক্ষ্মী, খুব কষ্টে আছে। ওর উপর এত অন্যায় আমি আর মেনে নিতে পারছি না। আমি মেনে নিতে পারছি না। हम जाएंगे माँ जी, कल हम उसी के पास जाएंगे, उसको अपने आंखों से देख कर रहेंगे। कुछ नहीं हो बिटुआ, किचू हो ना माँ जी। चिंता मत कीजिए, सो जाइए माँ जी, सो जाइए। কি বলছিস কি? খুনের চার্জে ঝিলিক পুলিশ কাস্টডিতে? হতে পারে না, কখনো হতে পারে না, আমি বিশ্বাস করি না। দাদা আমরাও কেউ এটা বিশ্বাস করি না। আমরাও জানি দিয়া খুন করেনি, ও খুন করতে পারে না। কিন্তু কিন্তু পুলিশ যে ওর বিরুদ্ধে খুনের চার্জ এনেছে, আমরা কি করব বল? কেন এনেছে? আনলেই হলো নাকি? যা খুশি চার্জ আনলেই হয়ে গেল? আঙ্কেল আঙ্কেল প্লিজ তুমি চিন্তা করো না, ঝিলিক যে নির্দোষ সেটা আদালতের বিচারের প্রমাণ হবে, সত্যের জয় একদিন হবে। দাদা দাদা এভাবে ভেঙে পড়লে চলবে না, তুই মনটা শক্ত কর। এখন আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, আমাদের ওর পাশে দাঁড়াতে হবে, নয়তো দিয়ার কি হবে ভাবতেও পারছি না। এসব কি হয়ে গেল রে শশী? কি হয়ে গেল এসব? সব তো ঠিকই ছিল, ঝিলিক তো নিজের মতন করে ওর সংসারটাও গুছিয়ে নিচ্ছিল, সবই তো হঠাৎ কেন যে কাউকে কিছু না বলে এভাবে চলে গেল। অন্তত আমাকে যদি বলতো আমি ওকে কিছুতেই ওই পুরনো জায়গায় ফিরতে দিতাম না, বিশ্বাস করো। কথায় বলে না, বিপদকালে বুদ্ধি নাশ। কে যে দিল কে দুর্বুদ্ধিটা? এসব কি হয়ে গেল প্রতিমা? কি হয়ে গেল এসব? পারলে না তোমার মেয়েটাকে আগলে রাখতে? সবই ঝিলিকের নিয়তি সমরেশ। কি বলবো বলো? আমি তো বুঝতে পারছি না প্রতিমা, যা শুনছি যা দেখছি আমি বুঝতে পারছি না ঝিলিককে বাঁচাবো কি করে। আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। রাস্তা কোনো একটা আছে, আর সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। রাজ ঠিকই বলেছে সমরেশ, রাস্তা কিছু না কিছু নিশ্চয়ই আছে, যেটা আমাদের খুঁজে বার করতে হবে। আমি জানি ঝিলিক এ কাজ করতে পারে না, ঝিলিক কোনো চক্রান্তের শিকার হয়েছে। ঝিলিক নির্দোষ, এটা আমার থেকে ভালো কেউ জানে না। আঙ্কেল কালকে তাড়াহুড়োয় একজন লয়ারকে অ্যাপয়েন্ট করে আমি ঝিলিকের বেলটা করাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ঝিলিককে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে এক্সপিরিয়েন্স কোনো লয়ারকে অ্যাপয়েন্ট করতে হবে। তোমার সেরকম কেউ জানাশোনা আছে? আঙ্কেল আমার একটা প্রস্তাব আছে।
তোমরা যদি আমায় অনুমতি দাও তাহলে এই কেসটা আমি নিজে লড়তে চাই। তোর ইচ্ছেটাকে আমি সম্মান করি পড়ি, এর বড় কঠিন লড়াই রে, অনেক অভিজ্ঞতার প্রয়োজন। তুই এত কম বয়সে, এটা তোর পক্ষে সম্ভব হবে না। আমি সমরেশের সঙ্গে একমত। আবেগ দেখানোর সময় এখন নয়। প্রখর আইনি বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে লড়াইটা লড়তে হবে। সমরেশ, তুমি সেরকম কোনো অভিজ্ঞ উকিলের ব্যবস্থা করো। হ্যালো, অ্যাডভোকেট নির্মাল্য ব্যানার্জি বলছেন? আমি সমরেশ চ্যাটার্জি কথা বলছি। নির্মাল্য ব্যানার্জি? আমার মেয়েটাকে আপনি বাঁচান, আপনি বাঁচান প্লিজ নির্মাল্য বাবু। একমাত্র আপনি পারেন ওকে বাঁচাতে, প্লিজ বাঁচান। তোমার মেয়েকে কেউ বাঁচাতে পারবে না সমরেশ, কেউ না। बिटुआ बिटुआ क्या देख रही हूँ मैं? क्या देख रही हूँ बिटुआ? 2 दिनों में क्या हालत बना लिया तूने? बिटुआ क्या हुआ बिटुआ? मुझे सब कुछ बता। तू सिर्फ नाम बता दे, सिर्फ नाम बता दे बस, उसके बाद मैं देख। सिर्फ नाम बता दे बस, बोल नाम बता। আমার কিছু হয়নি রাম্মা, কিছু হয়নি। बिटुआ बिटुआ झूठ मत बोल बिटुआ, झूठ मत बोल। ऐसे कैसे हाल बिगड़ जाता है? कैसे? वो दोनों भी तो है अंदर, उसका तो हालत बिगड़ा नहीं, तुझे ऐसा कैसे हो गया बिटुआ? ठीक तरह से खाना नहीं देती ना, खाना नहीं देती। আরে বাবা খানা তো দেয়, খেলে তবে না। না খাচ্ছে না ঘুমোচ্ছে, হালাত তো খারাপ হবেই। কি হয়ে যায় নাকি এখানে? তো হাল্লা কিসের? अल्लाह होबे ना तो का होबे मैडम? मेरे बिटुआ को हालत देखे आपने? अगर मेरी बिटुआ के साथ कोई जोर जबरदस्ती होगा ना तो मैं आपको छोड़ूंगी नहीं। তোমায় ছাড়া ঘুম আসে